সত্যি বলতে আমি এই কাজের জন্য নই। দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না। আমি জানি না এটা কিভাবে। অবশেষে ভিডিও বার্তায় পদত্যাগের ঘোষণা দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। গত ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে দায়িত্ব পালন করেন ডক্টর ইউনূস। ইতিমধ্যে নানান সমালোচনায় পড়েন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। এছাড়া দায়িত্ব পালনের ক্ষেত্রে যে রাজনৈতিক অভিজ্ঞতা প্রয়োজন সেগুলো নেই উপদেষ্টাদের মধ্যে। অবশেষে সেনা প্রধানের নির্দেশে এবং ডক্টর ইউনূস ও নিজের মুখে স্বীকার করে নেন তিনি দায়িত্ব পালনের জন্য অভিজ্ঞ নন। এজন্য তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র প্রেরণ করবেন। ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমকে জানান আগামী ২-১ দিনের মধ্যে দেশে ফিরছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তখন রাষ্ট্রপতির কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিবেন এবং পদত্যাগের উদ্দেশ্যে জাতির কাছে ভাষণ দেওয়ার কথা জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমকে। এর আগে গত ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন দেশের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন রাষ্ট্রপতি। এরই মধ্যে নানান সমালোচনায় পড়েন এই প্রধান উপদেষ্টা। ইতিমধ্যে তিনি জানিয়েছেন দেশে ফিরে পদত্যাগপত্র জমা দেবেন রাষ্ট্রপতির কাছে।